ডিজে বাপি প্রেজেন্টেশন। সবার আগে বলতে কি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে রূপ বর্ণন কোনো গল্প বা কোনো কাহিনীমূলক লীলা নয়। রূপ বর্ণন হচ্ছে বর্ণনামূলক লীলা। ঘটনাটা অন্য কিছু নয়, ঘটনাটা হচ্ছে যমুনার ঘাটে জল ভরতে গিয়ে একটি মেয়ে একটি ছেলেকে দেখে এসেছে এবং দেখে সেই ছেলেটির প্রতি তার প্রেম অনুরাগ জন্মেছে। সেই প্রেমের কথাটাই তার সখীদের কাছে বলছে। তার হাত কেমন, তার চোখ কেমন, তার নাক কেমন, তার পা কেমন, তার বাঁশি কেমন, তার হাসি কেমন, এটাই হচ্ছে রূপ। তো খুব মন দিয়ে যদি না শ্রবণ করেন তাহলে লীলাটা কিন্তু শুনতে ভালো লাগবে না কারো কাছে। এই যিনি বর্ণনা করবেন তিনি অন্য কেউ নয়, তিনি শ্রীমতী রাধা ঠাকুরানী। আর যার রূপের কথা বর্ণনা করবেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তার আগে নবদ্বীপ লীলায় আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করছি। হ্যাঁ, গৌরচন্দ্রিকা মানে কীর্তনের প্রারম্ভে মহাপ্রভুর ভাবকে স্মরণ করে তারপরে বৃন্দাবন লীলায় প্রবেশের যে পথ তাকে গৌরচন্দ্রিকা বলা হয়। তো যে পদের উপরে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গিয়ে দরপকি দাম। দেখুন এখানে যতগুলি শব্দ প্রয়োগ করা হয়েছে প্রত্যেকটি শব্দের শুরুতে দ কথাটা যোগ আছে। দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপকি দাম। কটা দ হয়েছে মায়েরা গুনেছেন নাকি? দ কটা হলো শুনেছেন? শোনেননি? আরেকবার গুনুন। দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপকি দাম। কটা হয়েছে? 7টা। হ্যাঁ ঠিক বলেছি, 7টা। হ্যাঁ, যে বাক্যের প্রতিটি শব্দের শুরুতে বাক্য শেষ হওয়ার আগে পর্যন্ত 7টি একই বর্ণমালার বর্ণ থাকে তাকে বাংলা ব্যাকরণের ভাষায় অনুপ্রাস অলঙ্কার বলে বলা হয়। এই হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। একে ইংরেজিতে বলে অ্যালিটাস। দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গিয়ে দরপকি দাম। যে বাড়ির ছেলে মেয়েরা বাংলা ভাষা নিয়ে মাস্টার্স করছে তারা ভালো জানবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার আগে এইটি পড়ানো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সবার আগে যেটা বলবো খুব মনোযোগের সঙ্গে আপনারা আস্বাদন করুন। তাহলে এবার যদি একটা একটা কথার আমরা অর্থ নির্ধারণ করি, সবার আগে বলে দেই আজকে সকালবেলা আপনারা আমি আসার পরে শুনলাম যে আপনাদের এই দিকে যত লীলা কীর্তন হয় সব জায়গায় বেশিরভাগ অষ্টকালীন কীর্তনই হয়, 2-1 জায়গা ছাড়া। তার মানে অষ্টকালীন শোনার অভ্যেস আপনাদের আছে, সেই ধৈর্য আপনাদের আছে আমি জানি। এখন আমি যদিও এখানে প্রথম এলাম, তো আমার আগে অগ্রবর্তী কীর্তনিয়া উত্তর গোষ্ঠ গান গাইছিল, আমি শুনলাম। সকালবেলা আপনারা যা শুনেছেন রসদগার, তারপরে গমন গোষ্ঠ, তারপর সূর্য পূজা, তারপরে উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ, এখন রূপ অনুরাগ শুনছেন, তারপরে শুনবেন রাস, তারপরে আমরা ঘরে ফিরব। চিন্তা করুন আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভের মধ্যে আমি কেমন করেছিলাম? ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে। মাতৃগর্ভের মধ্যে যখন আমার মায়ের 7 মাস গর্ভ পরিপূরণ হলো, ভগবান এসে দাঁড়িয়েছিল কোথায়? দুটো পা যে জোড়ো করেছিলাম উপরের দিকে তুলে, ভগবান এসে দাঁড়িয়েছিল ওই জোড়ো করে রাখা পায়ের ওপরে। 7 মাস গর্ভে জোড়ো করে রাখা পায়ের ওপরে ভগবান এসে দাঁড়ায় বলে সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা।
আমরা প্রথম প্রণাম করতে শিখেছি পায়ে হাত দিয়ে। তাহলে একদম শুরুতে আমি যখন ভগবানের রূপটা দর্শন করেছি, আমি ভগবানকে বারবার ধরে বলেছি, তুমি আমাকে মাতৃগর্ভের এই কঠোর নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। মানুষের জীবনে দুটো যন্ত্রণা খুব সত্য, একটা জন্ম যন্ত্রণা আর একটা মৃত্যু যন্ত্রণা। কিন্তু মৃত্যু যন্ত্রণা যদিও বা সহজ, জন্ম যন্ত্রণা খুবই কঠিন। তুমি আমাকে মুক্তি দাও। ওই যে ভগবানের সঙ্গে আমার কথোপকথন হয়েছে, আমি নিত্য নিত্য সেই প্রেম রস তার অন্তরের থেকে নিজের অন্তরে নিয়ে নিয়েছিলাম, তিনি সঞ্চারণ করেছিলেন জীবনের শুরুতে দাঁড়িয়ে। সেই লীলাটির নাম হচ্ছে রসোদ্গার। এরপর যখন পৃথিবীতে এলাম, ভগবান আমাকে সঙ্গে একাদশ ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা মন। এই 5 5 10 একে 11 ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয়কে আমি সংসার রূপী এই জঙ্গলে আমি নিত্য নিত্য চড়াবার জন্য ছেড়ে দিয়েছি। গরুগুলো কারা? আমার মা, বাবা, ভাই, বোন। একটা একটা ইন্দ্রিয়কে নব নব লক্ষ্যে চারণ করার জন্য আমি ছেড়ে দিয়েছি। সংসার মাটিতে আমি আমার যৌবন কিরণ বিকশিত করেছি। জীবনের দ্বিতীয় সময়কালের লীলা মাধুর্য গমন গোষ্ঠ। আমি যখন জীবনের মধ্যাহ্নকালীন জায়গায় গিয়ে পৌঁছালাম, যখন আমার পূর্ণ যৌবন সঞ্চারিত হলো, আমি যখন ঈশ্বরের চরণে ভজন করার কথা, তখন তোমার যৌবন, তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। সেই সময় আমি ঈশ্বরের চরণে তার নাম নেব বলে আমি তার চরণ স্মরণ করেছিলাম। জীবনের মধ্যাহ্নকালীন সময়ে দাঁড়িয়েছে সূর্য পূজা। এরপরে আমার যৌবন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আমাকে যাওয়ার জন্য দিন গুনতে হচ্ছে। আমার যাওয়ার দিন নিকটে এসে গেল, আমাকে ফিরে চলে যেতে হবে উত্তর দিকে মাথা করে, উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। আমি যদি জীবনে ভগবানের জন্য ভালো কর্ম করে থাকি, আস্তে কথা বলবেন না, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তাহলে আমি যদি কাজ ভালো করি, আমি যদি কর্ম ভালো করি, তাহলে আমি বিছানায় শুয়ে শেষ জীবনে অবচেতন চিত্তে তার রূপ মাধুর্য দর্শন করতে পারবো। বর্তমান আস্বাদিত লীলা মাধুর্য রূপ বর্ণন। তোমার রূপ দেখার পরে আমার যখন তোমাকে নিয়ে আমার অন্তরের মধ্যে দুঃখ জাগবে, তোমাকে পাওয়ার ইচ্ছে আমার তীব্র হবে, তখন আসবে আমার জীবনে আক্ষেপ। রূপের পর আক্ষেপ যখন প্রগাঢ় হবে, প্রগাঢ় হতে হতে যখন সেই প্রেম তোমার চরণে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে, তুমি নিজে হাতে সাজিয়ে তোমার চরণে আমাকে নিয়ে যাবে, তখন হবে অভিসার। আর অভিসারে যদি আমি চলে যেতে পারি, তাহলে তোমার কৃপায় আমি দর্শন করব মানব জীবনের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই হচ্ছে অষ্টকালীন লীলাব্রত। তাই বর্তমান সময় আপনারা যা শ্রবণ করছেন রূপানুরাগ। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। সত্যযুগের ভগবান লক্ষ্মী নারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী যেহেতু প্রচার চান নাই, তাই তিনি আড়ালে থেকেছেন, নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছেন। তাই মানুষ বিষ্ণুপ্রিয়া দেবীকে পিছনে রেখে এক কথায় স্বীকার করে নিয়েছে কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু সব থেকে বড় আশ্চর্য কি, যদি কেউ বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেলে সব কথা শুরুতে বলতে হয় রাধে রাধে। বৃন্দাবনে যারা গিয়েছেন জানেন। হ্যাঁ, আমাদের বৃন্দাবনে ছোট একটা মঠ আছে। যখন প্রথম বৃন্দাবনে আমরা গিয়েছিলাম, চায়ের দোকানে গিয়েও রাধে রাধে বলতে হয়, না বললে দোকানদার আপনার সঙ্গে কথা বলবে না। তাহলে বৃন্দাবনে রাধে রাধে বলতে হয়। কেউ যদি অযোধ্যায় চলে যায়, তাকে সব কথার আগে বলতে হয় জয় শ্রীরাম। আর এখন তো বেশি করে বলতে হবে যা। হ্যাঁ, কিন্তু কেউ যদি পশ্চিমবাংলায় থেকে সারা জীবনেও
একবার জয় নিতাই জয় গৌর না বলে তার কিচ্ছু যায় আসে না, সে সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারে। কেন জানো? মনে রেখো, আমরা ঘরের ঠাকুরকে চিনতে পারিনি, আমরা নিতাই গৌরকে শুধু সিংহাসনে বসিয়ে ভগবান বলে ফুল তুলসী দিয়ে দেই, কিন্তু মনের সিংহাসনের রাজা করতে পারি নাই। যদি মনের সিংহাসনের রাজা করতে পারতাম তাহলে আমরা জীবনের শুরুতে জীবনের সব ক্ষেত্রে দিয়ে আমরা একে অপরের সঙ্গে দেখা হলে হ্যালো হাই এইসব না বলে আমরা জয় নিতাই বলতাম, আমরা জয় গৌর বলতাম, আমরা হরে কৃষ্ণ বলতাম, রাধে রাধে বলতাম। আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হ্যারে কৃষ্ণ। কেন? ওরা ইংরেজিতে কথা বলে, উচ্চারণ করবে কি করে? কিন্তু দুঃখ কি জানো, ওরা বলতে পারে না তবু বলে, আর আমি বলতে পারি কিন্তু বলি না। এটা জীবনের সব থেকে বড় দুঃখ। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হ্যাঁ, আমি আসার সময় রাস্তায় দেখছিলাম একটা মুরগির দোকান আছে, কমিটির ছেলেরা ওই মুরগির ঝাঁকাটাকে সরিয়ে আমার গাড়িটা ঘোরালো এই মুখে। হ্যাঁ, নামটা মনে নেই, লেখা আছে মামনি চিকেন শপ, মানে মামনি কেউ একটা আছে, তার নামে মুরগির দোকান খুলেছে। হ্যাঁ, মানে মামনির মালিক আর কি, মামনির মালিক। কিন্তু আশ্চর্য কি জানেন, মামনির নাম নিয়ে যতগুলো মুরগি কাটা হবে ওই সব পশু হত্যার অপরাধ মামনির অঙ্গে যেয়ে বিরাজ করবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি যখন কোনো কাজ করতে যাচ্ছ, করার আগে দুবার চিন্তা করো যে আমি কি করলাম। তুমি কাজটা করার পরে চিন্তা করছো আহা গো না করলে ভালো হতো। 15 বছর বয়সে বিয়ে করার কথা নয়, কিন্তু বিয়ে করার পরে আফসোস করলে হবে না। আগে ভাবা দরকার ছিল যে এখন কি আমার বিয়ের বয়স হয়েছে? হয়নি তো, তাহলে বিয়ে করলাম কেন? তাহলে কলি প্রবেশ করেছে। হ্যাঁ, ফোনে যখন গেম প্রবেশ করে মাথা খারাপ হয়ে যায়, মনে যখন কলি প্রবেশ করে জীবন খারাপ হয়ে যায়। মানুষের সঙ্গে মানুষের যখন যুদ্ধ লাগে, একজনের সঙ্গে একজনের দেখা হয়, যুদ্ধ করতে করতে কেউ এসে হাত জোড়ো করে ইংরেজিতে বলে সরি, যুদ্ধ শেষ। সরি বলা মানে যুদ্ধ হবে না, যুদ্ধ শেষ। মানুষ যখন সরি বলে যুদ্ধ শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। আর জাগালে শেষ, এবার চলে যেতে হবে। কেন? সরি বলে দিয়েছে। আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে। কেন? বলে তুমি যদি সরি বলবে তাহলে রুগীকে কেন বলছিলে আমি যখন আছি তোমার চিন্তা নেই, তুমি বাঁচবে। তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দিল কে? বলে না, একটু মনের জোর বাড়াবার জন্য বলছিলাম। হ্যাঁ, তাহলে মহাপ্রভুর প্রতি যার প্রেম হয়েছিল, প্রেম কাকে বলে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, শুধু সহজ সহজ কথাগুলো শুনলে হবে না, মাঝে মাঝে কিছু কঠিন কঠিন কথাও তো শুনতে হবে। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো, মহাপ্রভুর সঙ্গে যার প্রেম হয়েছিল সেই মেয়েটা অন্য কেউ নয়, রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী। তাকে সবাই আপনারা জানেন। স্নান করতে গিয়েছিল, স্নান করতে গিয়ে দেখেছে একটা ছেলে জলে ডুব দিয়ে আছে, আর দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল, সোনার পদ্ম ফুল। আর ছুটে এসে ভিজে কাপড়ে গাছের তলায় বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। আর যখন মাথায় হাত দিয়ে কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার একটা বান্ধবী ছিল যার নাম হচ্ছে কাঞ্চনা। হ্যাঁ, মনে রাখবেন, কোনো ছেলেকে যদি কোনো মেয়ের পছন্দ হয়, এই গ্রামের নাম কি? আগে দাঁড়িয়া, দাঁড়িয়া গ্রাম। বেশ, তাহলে দাঁড়িয়া গ্রামের কোনো মেয়েকে যদি কারো পছন্দ হয়, মেয়েটার সম্পর্কে সঠিক জানতে গেলে যে মেয়েটা কেমন, মেয়েটাকে বলে লাভ নেই। কেন? ও যদি কোনো খারাপও হয় ও তো আপনাকে বলবে না। মেয়েটার সম্বন্ধে জানতে গেলে একজনকে জানবেন, কে? আগে খোঁজ করুন মেয়ের প্রাণের বান্ধবী কে আছে। প্রত্যেকটা মেয়ের একটা করে বান্ধবী আছে। মেয়েরা কোনো কথা পেটে রাখতে পারে না, বান্ধবীর কাছে উগরে দেবেই। এবারে ওর বান্ধবীর কাছে গিয়ে ওর নামে ভালো ভালো কথা বলুন। তোমার বান্ধবী,
যেমন চোখ, যেমন মুখ, যেমন নাক, আমার মন ভরে গেছে। মাথায় চুল নেই তবু বলছে যা ঘন চুল মাথায়। প্রশংসা করছে, প্রশংসা করছে। বান্ধবীর নামে প্রশংসা করো, দেখবে এর যদি কোনো খুঁট থাকে ও তোমায় টপ টপ বলে দিচ্ছে, সব বেরিয়ে যাবে। তো বিষ্ণুপ্রিয়া দেবী তার প্রাণের বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কে কাঞ্চনা? সাক্ষাৎ যোগমায়া, সরস্বতী পুজোর দিন যার জন্ম হয়েছে, এই কাঞ্চনা নামধারী মেয়ে। তা কাঞ্চনা ছুটে এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, এই বিষ্ণুপ্রিয়া কি হয়েছে আমাকে বল না। ওরে আমার কাছে বলে একটু হালকা কর। ওই তখন বলছে, দামিনী দামো দমন রুচি দরসয়ে দূরে গেও দরপকি দাম। এবারে আসুন, দামিনী মানে, দামিনী মানে কি? দাম মানে হচ্ছে মূল্য, টাকা, দাম কত। আরেকটা দাম মানে হচ্ছে দড়ি, দাম বন্ধন লীলা। আরেকটা দাম মানে হচ্ছে মালা। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকায় দেখতে বড় সুন্দর লাগে। দামিনী দাম বিদ্যুতের মালা। দমন রুচি দরসয়ে, আমি দর্শন করে দেখলাম দূরে গেও দর পকি দাপ। মানে বিদ্যুতের মালা যে এত সুন্দর, সেই বিদ্যুতের মালা পর্যন্ত গৌরাঙ্গ রূপের কাছে হার মেনেছে। এইটা কাঞ্চনার কাছে বলছে বিষ্ণুপ্রিয়া দেবী, যে এমন একটা মানুষকে দেখে এলাম যাকে দেখে মনে হলো স্বয়ং বিদ্যুতের মালা পর্যন্ত তার রূপের কাছে বশ হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য মনে রাখবেন, দুই ভাই নদীয়ার রাস্তা দিয়ে যখন তারা চলে যেত, মানুষে বলতো একটা সোনার পর্বত হেঁটে যাচ্ছে। গোরা যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। এরপরে কাঞ্চনা বলছে, তুই যার কথা বললি, যে যার কাছে গোরা রূপ পরাজয় স্বীকার করেছে, আমার মনে হয় না হবে। কেন জানিস? আমি আরেকটা উদাহরণ তোকে দিচ্ছি, ভেবে বলতো তার থেকেও কি গৌরাঙ্গকে দেখতে সুন্দর? উদাহরণটা দিচ্ছে কি? তাহলে দামিনী দাম ও দমন রুচি দরসয়ে দূরে গিয়েও দরপকি দাপ। এরপরে উদাহরণ কি? উদাহরণ দিচ্ছে কি জানো? শোন কুসুম তাহে অনুধ্বনি, শোন কুসুম তাহে তাহে আমার গোরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোরায় আমার, গোরায় আমার, আমার 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 গোরা। শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে। শোন কুসুম তাহে কোন গনে রে। প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ। পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। লক্ষ্য রাখুন, প্রথমে কি বলল? যার কাছে পরাজয় স্বীকার করলো সে হচ্ছে বিদ্যুতের মালা। তাহলে বিদ্যুতের মালা যদি গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় স্বীকার করে, এরপরে যে উদাহরণটা তুলে ধরছে সেটা কি জানো? অন্য কিছু নয়। কি? শোন কুসুম তাহে কোন গনিয়ে রে প্রাতর অরুণেও সন্তাপ।
সোন কুসুম, সোনফুল জানো তোমরা? সোনফুল, সোনফুল জানো না? জানো মা? হ্যাঁ, সাদা সাদা হয়, দেখতে খুব সুন্দর হয়। কাঞ্চনা বলছে ওই যে সোনফুলটা ফুটে আছে রাস্তার ধারে, ওর থেকে কি তোর গৌরাঙ্গ দেখতে সুন্দর? সোনফুলের সঙ্গে তুলনা করছে। কাঞ্চনা কি বলছে? যদি তুই ফুলের সঙ্গে তুলনা করতে চাস, শোন, মনে রাখিস, ফুলে তো কাঁটা আছে, না হলে পোকা আছে। মাইকেল মধুসূদন তো বলেছিলেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। পদ্ম ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু পদ্ম ফুলে কাঁটা আছে, তুলতে গেলে হাতে ফুটে যাবে। তাহলে যে ফুলে কাঁটা আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপী ফুলের গায়ে কোনো কাঁটা নেই, কোনো কাঁটা নেই, একটাও কাঁটা নেই। তারপরে কি বললেন? ফুলে তো পোকা আছে, ফুলে পোকা থাকে। তাহলে যে ফুলে পোকা থাকে, তখন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, তাহলে সখী, ফুলে যদি পোকা আছে, তাহলে আমার মন ফুলটা যদি তার চরণে দেই। কাঞ্চনা বলছে, বাজারের ফুল যদিও দেওয়া ভালো, ভালো, মন ফুল তো কখনোই দেওয়া ভালো নয়, ভালো নয়। আরে গাছ থেকে একটা ফুল পেড়ে তুমি যদি ঘরে নিয়ে গিয়ে ফুলটাকে ধুয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে দাও, সেই ফুলটা যদিও বা ভালো, মন ফুলটা মোটেই ভালো নয়, ভালো নয়। কেন জানো? মন ফুলেও কাঁটা আছে, 5টা কাঁটা, 6টা পোকা। 5টা কাঁটা কি কি? হ্যাঁ, 5টা কাঁটা আছে, 6টা পোকা আছে। 6টা পোকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু। 5টা কাঁটা কি কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন এবচ। জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন, 5টা কাঁটা আছে। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সকলে, মায়েরা আমার কথা দুঃখ পেও না কেউ। হ্যাঁ, মায়েদের বিবেচনা বোধ প্রচুর, সে আমি জানি, ও বলতে হবে নি। মাস্টারমশাই ছাত্রকে গিয়ে, ক্লাস ভর্তি ছাত্র, সবাইকে প্রশ্ন করছে, তোমরা বলতে পারো কি? বলে আজকে ক্লাসে একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলে সব থেকে বড় মিথ্যা কথা যে বলতে পারবে, তাকে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। মেয়েরা বসে আছে তো লাইন দিয়ে, প্রথমে হাত তুলে দিচ্ছে, স্যার আমি বলবো। বলো। বলে আমি আজকে দেখো বাড়ি থেকে স্কুলে আসি, আমি দেখলাম গরু আকাশে উঠছে। বলে 1000 টাকা পাবিনি তুই, 200 পাবি, 200 ছোট বলেছিস। তার পিছনে একটা মেয়ে ছিল, বলে স্যার ও যদি না পায় তাহলে আমি বলবো। বলে বলো। বলে আমি আজকে দেখছিলাম কি, ঘুম থেকে উঠে আমার মা আমার বাবার পা টিপে দিচ্ছে। বলে তুই একটু বেশি পাবি। বড় মিথ্যে বলেছে, 500 কিন্তু 1000 পাবিনি। একটা মেয়ে শেষ বেঞ্চিতে বসেছিল, ও উঠে দাঁড়িয়ে বলে স্যার আমি বলবো। বলে বল। আমি দেখছিলাম আমার মা আর তার বান্ধবী এক জায়গায় বসেছিল, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বলে এইটা তো সব থেকে বড় মিথ্যা কথা। দুজন মা এক জায়গায় বসে আছে, কিন্তু কোনো আলোচনা হবে নি, এটা কি হয় নাকি? জগতের সব আলোচনা তো ওইখানে হবে। হ্যাঁ, মায়েরা যখন একসঙ্গে বসে থাকে, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ওরে আলোচনা। এতদিন অন্ধকারে ছিল, বলে আলোয় চ না, অন্ধকারে কেন থাকবে, আলোয় চ। সব আলোচনা ওইখানে সেরে নিচ্ছে। কিন্তু যখন কীর্তন শুনতে বসতে বলি মন দিয়ে, বলে না তোমাদের আলোচনা ভালো লাগছে না আমাদের। কেন? আলোচনায় মনোপুত হচ্ছে না। তা বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার সঙ্গে আলোচনা করছে, আমি তোকে যেটা বললাম, তুই যদি আমার কথাটা মন দিয়ে আস্বাদন করিস, তবে তো বুঝবি যে আলোচনার মধু কতটা আছে, নাহলে বুঝবি কি করে। যেই বলেছে সোন ফুলের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না। প্রথমে জাতির অহংকার, আমি এত উঁচু জাতি, আমি কিনা শূদ্রদের সঙ্গে চটে বসে হরিনাম শুনবো, জাতির অহংকার। তারপরে বিদ্যার অহংকার, যার বেশি পড়াশুনো আছে সে বলে আমি কোনোদিন কীর্তন শুনবো না। মনে রাখবেন, আপনারা যারা বসে আছেন এখানে, বাড়ির ছেলে মেয়েদের চাইলেই আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করে দিতে পারেন, কিন্তু চাইলেই কোনো বাড়ির ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। মানুষ চাইবে অনেক, কিন্তু চাইলেই সব কিছু পাওয়া যাবে না। তাই
বিদ্যার অহংকার, এরপরে জাতি বিদ্যা, এরপরে মহত্বের অহংকার। যারা মহৎ ব্যক্তি হয়, মহৎ ব্যক্তি মানে লোক দেখানো মহৎ ব্যক্তি, যারা লোক দেখানো মহৎ ব্যক্তি হয় সবসময় মহত্বকে নিয়ে অহংকার করে যে আমি এত মহৎ, আমি যাব কীর্তন শুনতে, আমি যাব, মহত্বের অহংকার। এবার রূপের অহংকার, নতুন করে বললে লাভ নেই, যৌবনের অহংকার। তারপরে এই যে 5টা কাঁটা তোমার জীবনে বিঁধে আছে, এই 5টা কাঁটাকে তুমি যদি হৃদয় থেকে বের করে দিতে না পারো, তুমি কোনোদিন তার চরণে গিয়ে তার কাছে বসতে পারবে না। হ্যাঁ, আজকে রূপের মাধ্যমে একটা দামি কথা আপনাদের বলে দেবো শেষে গিয়ে। ভগবান কৃষ্ণের রূপ সর্বপ্রথম কে দেখেছে এটা বলবো একদম শেষে গিয়ে। এখন যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা আরেকটা দিচ্ছে, তাহলে সোনফুনের সঙ্গে তুলনা যদি না হয়, প্রাতর অরুণ সন্তাপ অরুণ সন্তাপ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ অগপাতর অরুণ সন্তাপ। প্রভাত কালে আকাশে যখন সূর্য উদিত হয়, কি সেই সূর্যটা যত সুন্দর দেখতে, অত সুন্দর দেখতে তোর গৌরাঙ্গ নয়। বিষ্ণুপ্রিয়া বলছে আকাশে যখন প্রভাত কালে সূর্য ওঠে, সেই সূর্যে তো তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপী সূর্য যদি কারো হৃদয়ে একবার ওঠে, তার ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। দূরে চলে যায় গৌরাঙ্গ রূপী সূর্য যান অন্তরে ওঠে, আরে ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের ত্রিতাপ জ্বালা সে যে মোচন করে, আরে ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। ও যে আমার গৌর হরি, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের ত্রিতাপ জ্বালা সে মোচনকারী, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের হৃদয় আকাশে উদিত হলে, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের ভব পারাপারের ভয়ে থাকে না গো, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। তার করুণা রূপী সূর্য হৃদয় আকাশে উঠলে, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। বলি ধরো জড়ায় তার চরণ ধরো, ত্রিতাপ জ্বালা দূরে যায় গো, ধরো তার চরণ ধর, দূরে যায় ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা দূরে যায় গো, ত্রিতাপ জ্বালা দূরে যায় গো, অগপাতর প্রাতর অরুণ সন্তাপ, পাতর অরুণ সন্তাপ। হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম দীক্ষা নেওয়ার জন্য, আমার গুরুদেব আমাকে প্রশ্ন, নবদ্বীপ বলদেব মন্দির আমার গুরুদেব গুরু বাড়ি। আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম, আমার গুরুদেব আমাকে প্রশ্ন করেছিল, জগতে এত ভালো ভালো লোক থাকতে আমার কাছে দীক্ষা নিতে এলি কেন? তাহলে আপনাকে আমার ভালো লাগে। তা বলছে দীক্ষা যখন নিতে এসেছিস আমার কাছে, তাহলে আমার কথা মতো কাজ করতে পারবি? তাহলে পারবো না মানে? আপনি শুধু বলে দেখুন না, আপনি বছরে একবার আমার বাড়িতে যাবেন, আপনাকে সেবা দেবো, ভালো মন্দ খাওয়াবো, ছানা পনির টনির করে খাওয়াবো, তারপর ধুতি দেবো, পাঞ্জাবি দেবো, 1001 টাকা সঙ্গে দিয়ে দেবো, নিয়ে বাড়ি চলে আসবেন, অসুবিধা কী আছে? গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে ভালো ভালো খেতে দেওয়া নয়। গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে গুরুদেব যেমন নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করা, তাকেই সেবা বলা। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। আজকে যারা বসে আছেন এই জায়গায় কীর্তন শুনতে এসেছেন দেয়াড়া গ্রামে, মনে রাখবেন সবসময়ের জন্য, আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, এটা কিন্তু কোনো একজনের টাকায় হচ্ছে না। হরিনামটা সবার টাকায় ভিক্ষা করে করে হচ্ছে। 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, যে যেরকম পেরেছে সবার টাকা একটু একটু করে ভিক্ষা করে চেয়ে হরিনাম হচ্ছে।
তাহলে আজকে মহাপ্রভুর যে ঘট বসেছে মন্দিরে, এই মহাপ্রভুর ঘট মন্দিরে বসার পর যে নামের সংকল্প হয়েছে, মনে রাখবেন হরিনামের কল্যাণ একার নামে কিন্তু হয়নি। ঘটটা যিনি সংকল্প করেছেন, যিনি সংকল্প করার জন্য কাছে বসেছেন, সেই সংকল্প কিন্তু একা কারোর নামে হয়নি, গোটা গ্রামবাসীর নামে হয়েছে। কেন বলুন তো? যাতে হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ হয়। হরিনাম দেওয়ারা গ্রামের হরিনাম শুনে যত মানুষ কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনে তাদের কল্যাণ তখনই সম্ভব হবে যদি গ্রামের মানুষ কীর্তন চলাকালীন তারা প্রত্যেকের গৃহে সকলে নিরামিষ সেবা করে। যে মাছ খায়, যে নিরামিষ খায়, আমি কোনো বিচার করছি না। যে কদিন গ্রামে কীর্তন হবে সে কদিন পর্যন্ত গ্রামের লোককে নিরামিষ সেবা করতে হবে, তবে গ্রামের লোকের কল্যাণ হবে, না হলে কল্যাণ হবে না। আপনার গ্রামে কীর্তন হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে বাড়িতে মেয়ে জামাই এসেছে, আপনি মেয়ে জামাইকে খুশি করার জন্য ভালো মন্দ রান্না করে, মাছ মাংস রান্না করে খাইয়ে দিয়েছেন, তারা খাওয়া দাওয়া করে কীর্তন শুনতে আসছে, আপনার কল্যাণ হবে না। ভগবানের নাম শুনে, ভগবানের নাম সাধন করে ভগবানের কাছ থেকে কল্যাণ চেয়ে নেওয়া এত চারটিখানি কথা নয়, এর জন্য অনেক কষ্ট করতে হয়। সবসময় মনে রাখবেন, যতদিন পর্যন্ত গ্রামে কীর্তন হবে, যে কদিন পর্যন্ত মহাপ্রভুর ঘট গ্রামে বসে থাকবে, সেই কদিন পর্যন্ত গ্রামের মানুষ কোনো আমিষ আহার করবে না। কেন? কালকে যদি নগর সংকীর্তনে মহাপ্রভু বেরোয়, সকলের বাড়ি বাড়ি যায়, মানুষে পা ধোয়ায়, চাল দেয়, পয়সা দেয়। হ্যাঁ, যদি আপনার বাড়িতে আমিষ রান্না হয়, আপনি মহাপ্রভুর পশরা যখন বাড়িতে যাবে, সেবাসঙ্গম থেকে বেরিয়ে আপনি সেখান থেকে আর বেরোতে পারবেন না। কেন? আপনি সেই কর্ম করার অধিকারী হতে পারেন না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যা শুনলে মানব জীবনে কল্যাণ হয়, যা শুনলে আমার জীবনের উন্নতি সম্ভব হয়, যা শুনলে আমার জীবনে সাধন ভজনের পথ পরিষ্কার হয়, যাকে ভজনীয় কথা বলা হয়, সেই কথা প্রচার করতে হয় হরিবাসরে দাঁড়িয়ে। যা শুনলে আমার জীবনের কোনো কল্যাণ হয় না, যা শুনলে আমার জীবনের কোনো মঙ্গল হয় না, সেই কথা হরিবাসরে দাঁড়িয়ে না প্রচার করা ভালো। কেন? মানুষ তো কনফিউজে পড়ে গেছে। আমি অনেক অনেক জায়গার লোকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু কি করি বলুন দেখি। বলে কি বলি বলুন? বলে তুলসী মালাটা পরবো না খুলে দেবো। বলে এ কি বলছো? মালা পরো, মালা পরবে। মুসলমান টুপি পরে, খ্রিস্টান তার লকেট পরে, শিখ তার পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, তুমি মালা পরবে না কেন? বলে না, একজন বলছে খুলে দাও, আপনি বলছেন পরুন, আমি কোন দিকে যাব? সব বোনাস করেছে রে। তাহলে আমার যন্ত্রণা কি হবে? তাকে আমি কি দিয়ে বোঝাবো? সংসারী লোককে বোঝানো বিরাট কঠিন ব্যাপার, এ সহজে বোঝে না। হ্যাঁ, একাদশীর দিন ছেলেকে তার মা ডিম ভাজা খাওয়াচ্ছে, আমি বললাম মা খাইও নি, আজ একাদশী। ওর মা আবার আমাকে ঘুরে বোঝাচ্ছে ওর না জেনে খেলে কিছু হবে নি। মাঝে মাঝে ভাবি, তাহলে আছি কেন? বনে চলে গেলে ভালো হয় না? না জেনে খেলে কিছু হবে না? না জেনে আগুনে হাত দিলে আগুন তোমায় পোড়াবে না, তুমি বলে দিলে? বলে না না, মন যদি ভালো থাকে না, মন যদি পবিত্র হয়, তাহলে তুলসী মালা পড়ার কোনো দরকার হয় না। তাহলে জয়নগর থানায় যে লোকটা চাকরি করে, কালকে সকালবেলা জয়নগর থানায় গামছা কোছা দিয়ে পরে চলে যাবে। ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে, কি আবার তোমার পুলিশের পোশাক নেই কেন? ও যদি বড়বাবু বলে, স্যার মন যদি ঠিক থাকে না, পুলিশের পোশাক পরা দরকার হয় না, গামছা পরে ডিউটি করা যায়। এটা কোনো কথা হলো? মালা প্রত্যেকে পরবে, সব সময়ের জন্য মনে রাখবে। কোনোদিনের জন্য তুমি সনাতন ধর্মে জন্ম নিয়েছ, মালা পরবে। কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। কোনোদিন মালা ছাড়বে না, তুলসীর মালা পরবে, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবে, কেউ যেন মালা থেকে বাদ না যায়। হ্যাঁ, আর একটা কথা কি, যারা আমিষ খাও তারাও পড়বে, যারা নিরামিষ খাও তারাও পড়বে। অনেকে অজুহাত দেয়, আর বলবেন নি বাবু এখন মাছ ছাড়তে পারিনি, 80 বছর বয়স হয়ে গেছে, খাচ্ছে। হ্যাঁ, নিরামিষ যারা খাও তারাও মালা পরবে, আমিষ যারা খাও তারাও মালা পরবে। নিরামিষ যারা খাও তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে, আর যারা আমিষ খাও তারা মালাটা গলার থেকে নামিয়ে পরবে। কেন জানো? লাইনে তো দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে না দাঁড়াও তবে ডাক পাবে কি করে?
যে এ কথা বলেছে সঙ্গে সঙ্গে ছুটে দাঁড়িয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে হাতটা ধরে নিয়েছে। হাতটা ধরে বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলে উঠছে, গোরা রূপে যাও বলিহারি, গোরা রূপে যাও বলিহারি, গোরা রূপে যাও বলিহারি, গোরা গোরা এখনো পর্যন্ত যারা প্রসাদ পেতে বাকি আছেন, প্রসাদ পেয়ে এসে কীর্তন শুনবেন। আমরা আছি 12টা পর্যন্ত। গোরা রূপে যাও বলিহারি ও সখী রে, গোরা রূপে যাও বলিহারি, হরি হরি বল। গোরা রূপে জয় বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি। মা বলিহারি মানে কি? বাহবা দেওয়া। ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো, বাহবা দিচ্ছি। কিন্তু দেখুন বলিহারি যতবার গোরা রূপের কথা বলি, আমি ততবার হারি, যতবার বলি ততবার হারি, গোরা রূপের যাও বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি, তাই গৌর হরি হরি বল। গোরা রূপে যাও বলিহারি। আমার আমার গোরা গোরা রূপের গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাও বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছে এসে মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজা। আমরা বলতে গিয়ে বলতেই পারি, কি বলবো, কি বলতে পারি? এসেছে ব্রজের বাঁকা, ওই যে এসেছে কালো সখা, আয় তোরা দেখবি যায় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যাবে কি? হ্যাঁ, তালি দেওয়া যায়? হ্যাঁ, জোরে দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায় দেখবি যায়, তোদের এই সোনার নদিয়া। হলুদ ধ্বনি। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে ঢং ফিরেছে, ওই না ঢঙে ফিরেছে। মায়ের হাত নামিয়ে কেন? কোন রাস আছে করে হাত যে নামাবে, আমি যা আসে কমিটিকে বলে যাবো লক্ষ্মীর ভান্ডার না পায়। হ্যালো, টাকা বলে হাত দিতে বলে খালি দা তা। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢঙে ফিরেছে, ও গো কালো এখন চেনা এসেছে 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 ব্রজের বাঁকা কালো তাই সখা, গৌর আয় হরি তোরা বল। দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়।
এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি কায়, দেখবি কায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, ওবার রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ, কালো বরণ নাই, কালো বরণ নাই, বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই। নিতাই গৌর হরি হরি কালো বল। বরণ না, ওই নারায় অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো কায়। ব্রজে ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এই পদের কে লেখক? এই বৈষ্ণব মহাজন পদ তিনি লিখেছেন, অন্য কেউ নয়। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে চরণেতে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে চরণেতে সব সঁপে দিতে হয়। রাধা প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নিতাই নদী গৌর গায়, হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী 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 গায়। আরে বলো ভাই নবদ্বীপ ধাম কি জয় পরম দয়াল শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। বিষ্ণুপ্রিয়া দেবী হাতটা ধরে নিয়েছে কাঞ্চনা। সখী, এই জগতের যত কিছু আছে তুই সব কিছুর সঙ্গে যদি আমার গৌরাঙ্গ রূপের তুলনা করিস, তাহলে জগতের কোনো কিছুই আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে হাত জিততে পারবে না, সকলে হেরে যাবে। কেন জানিস? মনে রাখবি, এই জগতের যত কিছু সম্পত্তি, যত কিছু মানুষ, যত কিছু রূপের সুন্দর জিনিস দেখছিস, হ্যাঁ, সব কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা কোনো দিনের জন্য হয় না। কেন? এই পৃথিবীতে যত সুন্দর ছেলে হোক, এই পৃথিবীতে যত সুন্দর পুরুষ হোক, কোন পুরুষের গুণাবলী, সব থেকে সর্বাধিক পুরুষের গুণাবলী হচ্ছে 50টি।